বড়লোক ঘরে ছোট বউ সিরিয়ালের ১৫২তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব অর্জুন অহনাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে সেই সময় পিসিমা বলছে, এখন লজ্জাবর কি আছে, মাথা থেকে ঘোমটা সরিয়ে দাও, আমি তো বিধবা, এর জন্য ঘোমটা খুলতে পারবো না, তুমি নিজেই খুলে দাও। তখন কাকিমা এসে বলছে, কি বলছো দিদি, তুমি হলো পিসিমা, তুমি ঘোমটা উঠাবে না তো কে উঠাবে, উঠাও। সেই সময় অর্জুনের বড়দা খোকন এসে বলছে, হ্যাঁ পিসিমা, তুমি নিজেই ঘোমটা উঠিয়ে সবাইকে দেখাও, নতুন বউ শরম পাচ্ছে। তখন অর্জুন বলছে, হ্যাঁ হ্যাঁ পিসিমা, আসো না। সেই সময় তখন পিসিমা খুশির সাথে অহনার মাথা থেকে ঘোমটা সরায়। তখনই অহনাকে দেখে পিসিমা কাকিমা সবাই চমকে ওঠে, অবাক হয়ে যায়, আর কাকিমার হাত থেকে আশীর্বাদের থালা পড়ে যায়। তখন অর্জুন হাসতে লাগে। এদিকে তখন দুর্গা দেবী চোখ বড় বড় করে সবটা দেখতে থাকে। সেই সময় পল্টু অহনাকে দেখে অবাক হয়ে রেগে যায় আর বলতে লাগে, অহনা ও এখানে এখানে কি করে। তখনই দেখা যায় অহনাকে দেখে বাড়ির তিন বউ খুশিতে দৌড়ে অহনার কাছে গিয়ে অহনাকে ধরে বলছে, অহনা অহনা। এরপর পারমিতা হেসে হেসে অর্জুনকে বলছে, তার মানে তুমি অহনাকে দ্বিতীয়বার বিয়ে করে এই বাড়িতে আনতে চাইছিলে, আমাদেরকে বললেও না, তুমি খুব দুষ্টু। তখন বড় বৌদি চারুলতা বলছে, এটা খুব খারাপ কাজ করলে দেবর আমাদের সাথে, তোমার এটা করা উচিত হয়। তখন নিতা বলছে, অহনা আগে বলো তুমি কেমন আছো। সেই সময় অহনা বলছে, আমি ঠিক আছি, তোমরা কেমন আছো। তখন নিতা বলছে, আমরা ঠিক আছি, তুমি জানো এখন আমাদের মনটা শান্তি পাচ্ছে। এদিকে মিলির চোখে জল। তখন অহনা মিলির কাছে এসে বলছে, দিদি ভাই তুমি কাঁদছো কেন, কি হয়েছে। সেই সময় মিলি বলতে লাগে, কাঁদবো না তো কি করব, কতটা অসহায় ছিলাম। এরপর মিলি অর্জুনের কাছে গিয়ে মারতে লাগে আর বলতে লাগে, তুই আমাদের আগে বললি না কেন, এই কাজটা করলি। এই বলে তখন দুই ভাই বোনে খুনসুটি করতে থাকে। সেই সময় টুকুন বলতে লাগে, তোমরা সবাই বলো সারপ্রাইজটা কেমন লাগলো, মজার লাগলো না। এদিকে পিসিমা কান্না কান্না ভাবে বলছে, বৌদি এত বড় ধোকা দিলে আমাদের সাথে, এইভাবে মজা উড়ালে আমার সাথে, আমাকে দিয়ে ঘোমটা উঠিয়ে। এদিকে তখন কাকা রেগে বলতে লাগে, বৌদি এই মেয়ের সাথে আমাদের অর্জুনে দ্বিতীয়বার বিয়ে দিলে, আমাদের সাথে এভাবে লুকোচুরি খেললে, এত বড় ধোকা দিলে। সেই সময় কাকিমা এসে দুর্গা দেবীকে বলছে, তুমি এইভাবে আমাকে দিয়ে এই মেয়েকে বরণ করালে। সেই সময় তখন দুর্গা দেবী অহনা অর্জুনের পাশে গিয়ে বলছে, চল ছোট বউ, নতুন বউ ঘরে চল। সেই সময় তখন পল্টু বলতে লাগে, কামাল করে দিয়েছো তোমরা, এভাবে নাটক করে ভেতরে ভেতরে এইসব চলছে আর আমরা কিছুই জানি না, ধোকা দিয়েছো তোমরা, আমাদেরকে ধোকা দিয়েছো। সেই সময় তখন দুর্গা দেবী কোনো কিছু না বলে অর্জুন অহনাকে নিয়ে ঘরে চলে যায়। এর পরের দিন দেখা যাচ্ছে বাড়ির তিন বউ আর মিলি অর্জুনের মা দুর্গা দেবীকে মানানোর চেষ্টা করছে বউ ভাতের আয়োজন করার জন্য। তখন দুর্গা দেবী রাজি হচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে অহনা রেডি হয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে আর বলতে লাগে, মামা আর মা তোমাদের জন্য চা। সেই সময় দুর্গা দেবী বলছে, এ কেমন মেয়ে, নতুন বউ হয়ে একদিনও যায়নি, রান্নাঘরে চলে গেল, প্রথমে তো বউ ভাত হয়ে যাক তারপরে না সব করবি। সেই সময় অহনা বলছে, তোমার জন্য এক কাপ চা বানাতে পারবো না মা, তুমি যে কি বলো, এভাবে বলো না, খারাপ লাগে। সেই সময় দুর্গা দেবী উঠে দাঁড়িয়ে বলছে, এ কেমন বেসরম মেয়ে দেখো। সেই সময় অহনা বলছে, মা আমি কেমন মেয়ে এখানে সবাই জানে, তুমি চা না খেলে বলো, আমি চা ফেরত নিয়ে যাচ্ছি, আমার মনে হয় মার চা খেতে মন চাচ্ছে না, তাই না মামা। এরপর সত্য মামা বলছে, ও না খেতে চাইলে কি হয়েছে, আমি তো খাবো। তখন অহনা সত্য মামাকে চা দেয়। এরপর বাড়ির সব বৌদিদের অহনা চা দেয়। সেই সময় তখন পিসিমা কাকিমা এসে সবটা দেখতে লাগে। এরপর অহনা চা নিয়ে চলে যেতে যায়। সেই সময় দুর্গা দেবী বলছে, যেহেতু চা নিয়ে এসেছিস দে আমাকে। সেই সময় অহনা দুর্গা দেবীকে চা দেয়। এরপর পিসিমা সত্য মামার কাছে এসে বলছে, তো ভাই সাহেব কতদিন থাকার ইচ্ছা এখানে। সেই সময় সত্য মামা হেসে বলছে, আপনাদের বাড়িতে এতগুলো ঘর, আমি একটা ঘরে থাকলে কি সমস্যা হবে। সেই সময় দুর্গা দেবী বলছে, তোমার এত চিন্তা কিসে সত্যদা, বিয়ে সম্পূর্ণভাবে মিটে যাক তারপরে দেখা যাবে। সেই সময় পিসিমা বলতে লাগে, বিয়ে মিটে যাবে তার মানে আবারও ধুমধাম করে তোমার ছেলের বউ ভাত করতে যাচ্ছ, হ্যাঁ। এরপর অহনা চা এনে পিসিমাকে দিয়ে চা খেতে বলছে, আরো অনেক কথা বোঝাতে লাগে বলতে লাগে। সেই সময় তখন পিসিমা চা খেতে রাজি হচ্ছে না। সেই সময় দুর্গা দেবী এসে পিসিমাকে চা দিচ্ছে আর বলছে, তোমার জন্য চা বানিয়েছে তো খেয়ে নাও না, এমনি তো আমাদের ঘরে কোনো কিছু নষ্ট করি না, কেন নষ্ট করবে, খাও না। সেই সময় পিসিমা বলছে, চা নষ্ট যাতে না হয় এর জন্য খাচ্ছি। এরপর পিসিমা বলতে লাগে, আমি দেখছি বাড়িতে তো মেলা লেগে গেছে, সবাই খুশিতে উঠছে। তখন অহনা বলছে, যদি বাড়িতে খুশির মহল লেগে যায় তো খারাপ কি পিসিমা আপনিও হেসে দেখুন, আনন্দ করে দেখুন, আপনার শরীর মন ভালো হয়ে যাবে। এদিকে বড় বৌদি চারুলতা বলতে লাগে, মা কাল অনুষ্ঠান করছি তো না। তখন দুর্গা দেবী বলছে, হ্যাঁ কাল বউ ভাত
উৎপাত হচ্ছে। তখন এই কথা শুনে বাড়ির সব বউ খুশিতে লাফাতে লাগে। তো বন্ধুরা কেমন লাগতো কমেন্টে জানিয়ে দেবেন।